5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পলাতক 81 পুলিশ কর্মকর্তার মধ্যে বিভিন্ন দেশে 15 জনের অবস্থান নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে তাদের দেশে ফেরাতে রেড অ্যালার্ট জারির অনুরোধে এখনো সাড়া দেয়নি ইন্টারপোল। পুলিশ সদর দপ্তর বলছে, মানবাধিকার ও রাজনৈতিক ইস্যু বিবেচনায় অনেক সময় ইন্টারপোল নোটিশ জারি করে না। তবে পলাতকদের দেশে আনার চেষ্টা অব্যাহত আছে বলছে পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলোচিত সাবেক ডিআইজি হারুনুর রশিদের যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে দুটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পলাতক ডিআইজি হারুন এবং সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম যুক্তরাষ্ট্রে আছেন জানিয়েছে পুলিশ। আর সাবেক কমিশনার হাবিবুর রহমান আছেন যুক্তরাজ্যে। এছাড়া প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম আছেন ভারতে বলছে পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে যান আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক পুলিশ কর্মকর্তা। গত বছরের 5 আগস্টের পর থেকে পলাতক পুলিশের 81 জন সদস্য। তাদের মধ্যে ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি 13 জন, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার 20 জন এবং অন্যান্য পদমর্যাদার 48 জন। পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক কর্মকর্তারা বাংলাদেশে অপরাধী হলেও যে দেশে আছেন সেখানকার আইন, মানবাধিকার ও রাজনৈতিক বিষয় বিবেচনায় নেয় ইন্টারপোল। তাই আবেদন করলেও সবসময় রেড অ্যালার্ট জারি হয় না। অনেকেই মনে করে যে আমরা হয়তোবা রেড নোটিশের বিষয়ে আমরা হয়তোবা অতখানি তৎপর না, কিন্তু বিষয়টা তা না। আমরা হয়তো আবেদন করি, আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কারণ এটা একটা রেগুলার প্রসেস। কিন্তু ইন্টারপোলের এখতিয়ার তারা রেড নোটিশ জারি করবে কিনা। সরকারি কর্মচারী বিধিমালায় কর্মস্থল থেকে পালানো শাস্তিযোগ্য অপরাধ। পলাতকদের দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছায় জোর আইনজীবীর। রাজনৈতিক বা ধর্মীয় বা জাতিগত চরিত্র বহন করে এরকম কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না। আর মূলত এমন আবেদন কনসিডারেশনের ক্ষেত্রে যদি তারা এটা উপলব্ধি করে যে এরকম কিছু তা ইন্ডিকেট করছে, তখন তারা সেই সকল আবেদন খারিজ করে দেয়। গত 7 আগস্ট ডিআইজি থেকে পরিদর্শক পদমর্যাদার 40 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিতর্কিত ভূমিকার কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে 55 জনকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।